প্রতিদিনের মতো বেসিক প্লাস হচ্ছে অনুশীলন। তো প্রথমে আমরা বেসিকগুলো একটু করে দেখে নিই। দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী মানে দ্বি মানে দুই পদ, দ্বি মানে কত? দুই পদ। দ্বি মানে দুই আর পদী মানে পদ। a plus b whole to the power 4 a plus b whole to the power 5 equal to কত হবে? আমরা যদি a plus b whole square সূত্র করি তাহলে আমরা পাই a square plus twice ab plus b square, এবং a plus b whole cube যদি সূত্র করি তাহলে আমরা পাই a cube plus 3a square b plus 3ab square plus b cube। তাহলে a plus b whole to the power 4 এবং a plus b whole to the power 5 এই দুইটার সূত্র করি বা বিস্তৃতি করি তাহলে আমরা কি পাবো? যদি সমাধান করা হয় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে প্যাসকেল ত্রিভুজ আর একটা হচ্ছে দ্বিপদী। আমরা ঠিক 1 প্লাস 1 যেটা যোগ করে পাবো সেটা হচ্ছে ঠিক তার নিচের লাইনে, তাহলে এখানে হবে 1, এখানে হবে 1, তাহলে 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 1 যেটা দেখতে একটা ত্রিভুজের মতো, সেজন্য এই ত্রিভুজটাকে বলা হয় বা a plus b whole square এবং a plus b whole cube এই দুইটা সূত্রকে তুলনা করে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে a plus b whole square n এর মান 2, এখানে n দ্বিপদী বিস্তৃতিতে পদ সংখ্যা হবে n plus 1 সংখ্যক। যদি n এর মান 1 হয় পদ হবে দুইটা, যদি n এর 0 হয় পদ হবে একটা, যদি n এর মান 2 হয় পদ হবে তিনটা। আমাদের এই n এর মান হচ্ছে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ার, n এর মান হবে কি? পাওয়ার বা সূচক। n এর মান হবে পাওয়ার বা সূচক। তাহলে আমরা দেখতেছি a plus b হোল স্কয়ারের মধ্যে n এর মান হচ্ছে 2, সুতরাং এখানে পদ হবে তিনটা, n এর মান 2 হলে পদ তিনটা। তাহলে a স্কয়ার 1, এরপর হচ্ছে দ্বিতীয় পদের সহগ হচ্ছে 2, তৃতীয় পদের সহগ হচ্ছে 1। ঠিক সেম ভাবে এই জায়গায় যদি দেখি আমরা প্রথম পদের সহগ হচ্ছে কত? 1, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3, তৃতীয় পদের সহগ হচ্ছে 3, চতুর্থ পদের সহগ হচ্ছে 1। যেহেতু পাওয়ার 3 পদ সংখ্যা হবে 4টা, পদ সংখ্যা হবে কয়টা? 4টা। প্যাসকেল ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই 1 3 3 1, অর্থাৎ প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 3, তৃতীয় পদের সহগ 3, চতুর্থ পদের সহগ 1। ঠিক সেম ভাবে এই জায়গায়ও সহগগুলো আছে। আচ্ছা, এখানে আমরা যদি আরো একটা জিনিস ভেঙে দেখি সেক্ষেত্রে দেখা যায় কি, যদি এই পদটাকে আমরা ভাঙি তাহলে দেখা যায় a স্কয়ার b টু দি পাওয়ার 0 প্লাস 2 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 প্লাস b স্কয়ার a টু দি পাওয়ার 0। দেখো তো এরপর লাইনটা যদি ঠিক সেম ভাবে করি আমরা তাহলে a কিউব b টু দি পাওয়ার 0 প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 0 b কিউব। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটা, প্রথম পদের পাওয়ার হচ্ছে এক এক করে কমতেছে, প্রথম পদের পাওয়ার কত? এক এক করে কমতেছে, আর দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে এক এক করে বাড়তেছে। প্রথম পদের পাওয়ার এক এক করে, প্রথম পদের পাওয়ার যে সূচকটা থাকবে সেই সূচক থেকে প্রতি পদে এক এক করে কমে একদম শূন্যে যাবে, এবং দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে শুরু হয়ে এক এক করে বাড়তে
বাড়তে n সংখ্যক পর্যন্ত যাবে। তাহলে দেখো এটার জন্য যদি আমরা সেম পদ্ধতিতে করি তাহলে কি হয়, যেহেতু আমাদের এখানে n এর মান হচ্ছে 4, আমাদের পদ সংখ্যা হবে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা যদি এটার জন্য করি সেক্ষেত্রে কি হয়, a to the power 4 b to the power 0 প্লাস, আমরা সহগের জন্য এখানে প্লেস রাখবো, এরপর a b, যেহেতু 4 এক এক করে কমলে 3, এটা হবে 1 প্লাস, তারপর কত, a 2 b to the power 2 প্লাস a to the power 1 b to the power b to the power কত হবে 3 প্লাস a to the power 0 b to the power 4। তাহলে সর্বোচ্চ সংখ্যক পাওয়ার ছিল আমাদের 4, b এর পাওয়ার সর্বশেষ কত হয়েছে 4। এখন আমরা যদি দেখি তাদের সহগগুলো কত হবে, 1 4 6 4 1, তাহলে এটা 1 1 দেওয়া না দেওয়াই কথা, তাহলে এখানে হবে 4 6 4। তাহলে আলটিমেটলি এটা দাঁড়ায় a to the 4 প্লাস 4a cube b প্লাস 6a square b square প্লাস 4a b cube প্লাস b to the power 4। a 5 প্রথম পদের সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু হবে। তাহলে আমাদের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 5, বা n এর মান হচ্ছে 5, n থেকে শুরু, তাহলে a to the power 5 b to the power 0 প্লাস পদ আসবে কয়টা, 6টা, তাহলে a to the power 4 b to the power 1 প্লাস a to the power 3 b to the power 2 প্লাস a to the power 2 b to the power 3 প্লাস a to the power 1 b to the power 4 প্লাস a to the power 0 b to the power 5। তাহলে এটা হবে a to the power 5 প্লাস a to the power 4 b প্লাস a cube b square প্লাস b to the power 5। সহগ কি হবে এখন, তাহলে সহগ আমরা যদি 5 এর বিস্তৃতি প্যাসকেল ত্রিভুজ থেকে দেখি সেখানে সহগ কি পাই, 1 5 10 10 5 1, তাহলে প্রথম পদ 1, দ্বিতীয় পদের সহগ হবে কত 5, তাহলে এখানে দাঁড়ায় 5 5, এখানে হবে কত 10, এই জায়গায় হবে কত 10, এখানে হবে 5, আর এই পদের সহগ কত 1। তাহলে আমরা যে কোনো দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করার সময় দেখব যে প্রথম পদের পাওয়ার বসবে n এর মান যা আছে ওইখান থেকে এক এক করে কমবে, এক এক করে কমবে। তোমরা লিখে রাখো সূচক মাত্রা, পদ সংখ্যা হবে পাওয়ার ঘাত, সরি আমাদের এখানে n এর মান n ইকুয়াল টু পাওয়ার ঘাত সূচক বা মাত্রা, আমরা যাই বলি না কেন, তো পদ সংখ্যা হবে ওই n প্লাস 1টি। এরপরের কাজ হচ্ছে কিভাবে আমরা n প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত বিস্তৃতি করব। প্রথম পদের পাওয়ার n থেকে শুরু এবং প্রতি পদে এক এক করে কমবে, এক করে কমে 0 পর্যন্ত হবে। দ্বিতীয় পদের পাওয়ার
শূন্য থেকে শুরু করে n পর্যন্ত হবে। দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে শুরু করে n পর্যন্ত হবে। তাহলে দ্বিপদী বিস্তৃতিকরণ নিয়ম কি? প্রথম কাজ হচ্ছে আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হবে। পদ সংখ্যা কত হবে? আমাদের যে পাওয়ারটা দেওয়া থাকবে, এই যে এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমরা ধরে নিব n। এই n এর সাথে এক যোগ করলে যা পাবো সেটা হবে আমাদের বিস্তৃতির পদ সংখ্যা। এরপরে কিভাবে আমরা এই পদগুলোর বা এই দুইটা পদের বিস্তৃতি করব, সেক্ষেত্রে আমরা প্রথম পদের পাওয়ার n থেকে শুরু করে প্রতি পদে এক এক করে কমে শূন্য পর্যন্ত পাওয়ার বসাবো। এরপর দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে শুরু করে n পর্যন্ত নিয়ে শেষ করব। 4 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে সহগ নির্ণয়। সহগ, এই সহগ নির্ণয়ের কাজটা আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে করতে পারি। কোথায় করতে পারি? প্যাসকেলের ত্রিভুজ। সহগ নির্ণয়ের কাজটা আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে করতে পারি। সাহায্যে অথবা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। তাহলে আমরা যে কোনো কিছুর and combination of 0 equal to 1 and combination of n equal to 1, 0 factorial equal to 1. দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা কিভাবে সহগ নির্ণয় করব? দ্বিপদী উপপাদ্য যখন আমরা ব্যবহার করব, সেখানে আমরা কম্বিনেশন 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 কে যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করি, আমাদের নিয়ম ছিল কি? পদ সংখ্যা হবে n প্লাস 1। যেটা আমাদের এখানে পাওয়ার হচ্ছে 5, n এর মান হচ্ছে 5, সুতরাং পদ হবে n প্লাস 1 ইকুয়াল টু 5 প্লাস 1 ইকুয়াল টু 6। 6টি আমাদের পদ হচ্ছে কয়টি? 6টি। এখন দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি পদ। তাহলে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 কে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যদি করি আমরা, তাহলে প্রথম আসবে সহগ আসবে 5 কম্বিনেশন অফ 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 শেষ। তাহলে 5 কম্বিনেশন অফ 0 এর মান আমরা একটু আগে দেখছিলাম 1 হয়। আর প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে y। আমাদের যে নিয়মটা ছিল, প্রথম পদের পাওয়ার n থেকে শুরু এবং প্রথম পদের পাওয়ার n থেকে শুরু এবং প্রতি পদে এক এক করে কমে 0 পর্যন্ত যাবে। তাহলে প্রথম পদটা আমরা দেখি, প্রথম পদ কোথায় কোথায় আছে? আমাদের প্রথম পদ আছে এই জায়গায়। তাহলে আমাদের প্রথম পদ এখানে হচ্ছে 1 থেকে প্রথম পদ শুরু হবে n এর মান থেকে, n থেকে। তার মানে আমাদের n এর মান হচ্ছে 5। তাহলে 5 দিলাম, 1 কমে 4, এরপর পদে হচ্ছে 3, এরপর পদে 2, এরপর পদে 1, এরপর পদে 0। এখন দ্বিতীয় পদটা যদি দেখি, আমাদের দ্বিতীয় পদ হচ্ছে এখানে, হ্যাঁ, আমাদের দ্বিতীয় পদ 0 থেকে শুরু। তাহলে প্রথম পদের মধ্যে দ্বিতীয় পদের পাওয়ার 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, পঞ্চম পদে 4 এবং ষষ্ঠ পদে হচ্ছে 5। প্রতিবারে দ্বিতীয় পদের পাওয়ার পদ সংখ্যা থেকে 1 কম হবে। পদ সংখ্যা থেকে কত কম হবে? 1 কম হবে। এখন 5 কম্বিনেশন অফ 0 মানে হচ্ছে 1,
আর 1 এর উপর পাওয়ার যাই থাকুক না কেন তার মান আসবে 1, তার মানে এটার মানে 1, এটার মানে 1, 1 1 গুণ করলে 1 ই আসবে। আর যে কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান 1, তার মানে এখানে সবগুলোর মান 1, যার কারণে আমরা এখানে 1 দিলাম। এখন হচ্ছে 5 কম্বিনেশন অফ 1, 5 কম্বিনেশন অফ 1 মানে হচ্ছে 5/1, সুতরাং এখানে থাকবে এটার মান 1 হবে, এটার মান হবে y, তার মানে 5y প্লাস 5 কম্বিনেশন অফ 2। আমরা কম্বিনেশনের কাজগুলো আমরা কিভাবে করব বলছিলাম, আমাদের যদি n কম্বিনেশন অফ, আমাদের যদি কি থাকে n কম্বিনেশন অফ মনে করো 3 আছে, তার মানে প্রতিবার নিচেরটা হবে প্রথম থেকে 1 2 3 3 পর্যন্ত যাবে, এখানে যত থাকবে তত পর্যন্ত যাবে 1 1 2 3। আর উপরটা হবে n এর মান থেকে প্রতিবার এক এক করে কমে, তাহলে প্রথমে n, তারপর n থেকে 1 কমলে n - 2, তারপর হচ্ছে n n এর থেকে 1 কমলে n - 1, n এর থেকে 2 কমলে n - 2। তাহলে নিচে যেমন তিনটা পদ উপরেও তিনটা, 1 2 3। তাহলে n কম্বিনেশন অফ 3 কে আমরা সমাধান করব কিভাবে, n * n - 1 n - 2 প্রতিবার এক এক করে কমে শুরু থেকে পেছনের দিকে যাবে, আর এটা সামনে থেকে এখানে যত থাকবে ঠিক ততবার পর্যন্ত যাবে। এখানে আছে 3, তার মানে আমাদের মান হবে 1 2 3, 1 2 3 গুণ করব। তো আমরা ঠিক এই রুলসটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে আছে 2 পর্যন্ত, কত পর্যন্ত 5 কম্বিনেশন অফ 2, তার মানে 1 2। আর এটা হবে যেহেতু এখানে 5 আছে 5 4 পেছন দিক থেকে, আর এটা 1 কিউবের মান 1 আসবে, y এর মান y কে যদি স্কয়ার করে আমাদের y স্কয়ার আসবে। তাহলে এখানে কি হয় 2 দিয়ে যদি আমরা 4 কে কেটে ফেলি, অর্থাৎ 4 কে বাদ দেই, তাহলে আমাদের মান আসবে 2, তার মানে 2 * 5 সমান হচ্ছে 10, কত 10। তাহলে 10 y স্কয়ার, এটাও হবে ঠিক সেম 2 3 3 3 চলে যাবে, 2 দিয়ে এটাকে ইয়া করলে 5 * 2 10 10 y কিউব। এটা 2 3 4 2 3 4 চলে যাবে, জাস্ট 5/1 থাকবে, তার মানে 5 y টু দি পাওয়ার 4, আর এটা হবে y টু দি পাওয়ার 5, কারণ 5 কম্বিনেশন অফ 5, আমরা জানি n কম্বিনেশন অফ n এর মান হচ্ছে n কম্বিনেশন অফ n এর মান হচ্ছে কত 1, শুরুতে আমরা দেখছিলাম। এবং যে কোনো কিছু পাওয়ার 0 মানে তার মানে 1, তাহলে এখানে 1 1 গুণ করলে 1 আসবে, y টু দি পাওয়ার 5 থাকবে, শেষ। সুতরাং 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস 5y প্লাস 10 y স্কয়ার প্লাস 10 কিউব প্লাস 5 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এটা করছি আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। এখন যদি প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এটা নির্ণয় করব, 5 পর্যন্ত 1 1 2, তারপর হবে 1 1, এখানে আসবে 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1। তাহলে আমরা প্যাসকেল ত্রিভুজটাকে 5 পর্যন্ত লিখে ফেললাম। এরপর হচ্ছে আমাদের যে পদ রাশিটা আছে, যার দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে হবে, বা দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে হবে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে। এটা হচ্ছে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5। তাহলে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5, প্রথম পদের সহগ হচ্ছে 1, তাহলে সহগ লেখার দরকার নাই। প্রথম পদের পাওয়ার 1, 1 এর পাওয়ার সর্বোচ্চ, এখানে n এর মান যা থাকবে ওটা থেকে শুরু হবে, তার n এর মান হচ্ছে 5, n এর মান আমরা 5 দিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে y, y এর পাওয়ার 0 থেকে শুরু প্লাস, তাহলে ঠিক সেম ভাবে দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5, তাহলে 5 লিখলাম। এটার পাওয়ার হবে কত 1 টু দি পাওয়ার কত 4, y টু দি পাওয়ার 1 প্লাস 10 ইনটু 1 টু দি পাওয়ার 4 এর পরে 3, আর y হবে আরো এক বাড়বে 2 প্লাস চতুর্থ পদের সহগ 10 টু দি পাওয়ার কত আসবে 10 ইনটু 1 টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে 3, তার মানে 1 কমে 2 হবে, প্লাস ইনটু y কিউব প্লাস পঞ্চম পদের সহগ হচ্ছে 5 ইনটু y, এটা পাওয়ার হবে 1 ইনটু y টু দি পাওয়ার 4 প্লাস সব যেহেতু 1 1 দেওয়ার দরকার নাই, 1 টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 5, 4 এর পরে 5। তাহলে আমরা যদি লিখি এখানে কি পাই, এখানে সবগুলোর মান 1 হয়ে যাবে, তার মানে এখানে 1 আসবে প্লাস এখানে আসবে 5y প্লাস এখানে হবে 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস এখানে হবে 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার
5। আমরা ইজিলি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা ইজিলি কি করছি, দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করছি। তো বেশিরভাগ স্টুডেন্টের কাছে দ্বিপদী উপপাদ্য চাইতে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করা ইজি লাগে। তো তোমরা যদি পরীক্ষার হলে যদি তোমাদেরকে উল্লেখ করে না দেয় যে দ্বিপদী উপপাদ্যের সাহায্য করো কিংবা প্যাসকেল ত্রিভুজের সাহায্য করো, সেক্ষেত্রে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারবে। আর যে পদ্ধতিতে করার জন্য উল্লেখ করে দিবে পরীক্ষার হলে বা প্রশ্নের মধ্যে, ওই পদ্ধতিতে তোমাদেরকে করতে হবে। সুতরাং তোমাদেরকে দুইটা পদ্ধতি শিখে রাখতে হবে। তবে যদি উল্লেখ করে না দেয় সেক্ষেত্রে তোমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে সরাসরি দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে পারো। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিপদী বিস্তৃতি দুইটা পদের। তো আমরা 10.2 যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে কিন্তু এক চলক বিশিষ্ট না, ওই অধ্যায় হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে বলে। দুই চলক বিশিষ্ট হোক কিংবা এক চলক বিশিষ্ট হোক, সেক্ষেত্রে আমাদের দ্বিপদী বিস্তৃতির যে নিয়মটা আছে ওই নিয়মটা অলওয়েজ একই থাকবে। অর্থাৎ প্রথম পদ যেটা আছে ওই পদের পাওয়ার, যেই পাওয়ারটা থাকবে ওই পাওয়ার থেকে এক এক করে প্রতি পদে কমতে থাকবে। আবার দ্বিতীয় পদের ক্ষেত্রে ঠিক সেম কাজটা তার বিপরীতভাবে করবো আমরা। যে আমাদের শূন্য থেকে পাওয়ার শূন্য থেকে এক এক করে বাড়বে, যে n এর মান যত তত পর্যন্ত যাবে, অর্থাৎ পাওয়ারটা যত থাকবে তত পর্যন্ত যাবে। এখানে পরীক্ষার হলে আরো একটা বিষয় আমাদেরকে দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদেরকে দুইটা পদের